জল কেউ বেঁধে রাখবে না, এই জল এইখানটা একটা ঘোগ আছে জলের। হ্যাঁ এখন তো খোলা থাকবে, তারপর দেখতে আমাদের বাড়ির ওইদিকে। নমস্কার, সুপ্রভাত। এখন বাজে 4টে বাজে ভোর। সারা রাত মুষলধারে বৃষ্টি হচ্ছে, জল রাস্তার কানায় কানায় কি রাস্তা ছাপিয়ে যাচ্ছে। এখন যাবো জল ছেড়তে, নাহলে মাছ সব বেরিয়ে যাবে। আইস বেরিয়ে না, আমরা যাই গিয়ে জলটা ছেড়ে আসি। বাইরের অবস্থা, চাবিটা দাও দেখি। এখন 4:05 ঘড়িতে, কিন্তু 5 মিনিট ফাস্ট আছে ঘড়িতে, না তো পুরোপুরি 4টে বাজে। সারাটা রাত এত মুষলধারে বৃষ্টি হয়েছে যে জল সত্যি ছাপিয়ে চলে যাওয়ার দায়। অবস্থা খুবই খারাপ। আর এই বৃষ্টি থামবার ভাব নেই না। 12টা বাজে বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ, তখন আইসের শরীর খারাপ, উঠে বমি হচ্ছিল। আমরা উঠেছি তখন একটু হচ্ছিল। 12:20 বাজে পুরো মুষলধারে শুরু হয়েছে, আর এই 4টে বাজে একটানা বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, একেবারে জামটা নিয়ে নিতে দেবো, বুঝলি? বাবা, মুষলধারে বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়েছি তাও বাদ মানছে না। এর মধ্যেই কিন্তু পুরো ডুবে যাওয়ার মতো। বৃষ্টির তোড় এতটাই যে এখানে দাঁড়ানো যাচ্ছে না, আর একদম ঘাসগুলো নুয়ে পড়েছে প্রায়। আর কালকে অবধি জলটা যতটুকু ছিল তার দ্বিগুণ বেড়ে গেছে। হ্যাঁ, নতুন একটা এক্সপেরিয়েন্স। একা একা না তো, তিনজন একসাথে ভয় লাগছে না ওর জন্য।
4টে বাজে, চারিদিকে এখনো আলো ফোটেনি, আর মেঘাচ্ছন্ন আকাশ বলে আরোই আলো হচ্ছে না। দিলাম তো হাতে ধরে আছে। আরেকটা আছে আজ ওইখানে। এইটা নিয়ে কোনটা খাইছো দাও এই সাইডে ওটা না দিয়ে তুমি দাও সুন্দর হ্যাঁ এই করে দিবা সুন্দর মাছ ধরো এখানে দিয়ে উঠে এসো বাতি যাচ্ছে আমাদের ওই ঘেরের দিকে, মাছটা ছুটেছে কিনা দেখতে। ওখানটা নিচু না, এখন পুরো গ্রামটা স্তব্ধ। আমরা 3টে প্রাণী এখানে দাঁড়িয়ে আছি। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাধ্য হয়ে এত ভোরবেলা আমাদের বেরোতে হয়েছে। কিছু হয় না আজকে রাত্রে ঢুকে দিল চলো দেখি বৃষ্টিতে ভিজে উঠে আসছি, একবার বললাম চা খাবি, বলেন না। আমার যেন মাথাটা ধরেছে, পুরো ভিজে গেছে। আর তুমি একটু খাও আর আমি একটু খাই, চা করে এনেছি। বাইরে তো বৃষ্টি হচ্ছে একটানা। রেনকোটটা ছিঁড়ে গেছে, সব জায়গা থেকে ছিঁড়ে ছিঁড়ে, মানে কেমন এরকম গলে গলে মতো গেছে, খোঁচে খোঁচে মতো। প্লাস্টিক তো মনে হয়, জল বৃষ্টি পেলে আপনাদের খারাপ হয় কিন্তু শূন্য করেই তুলে রেখেছিলাম। তা সে যাই হোক, ভিজে গেছি, মাথাটা তো পুরোই ভিজে, মাথাটা টিস করছে। আয়ুষ আর প্রিয়াঙ্কা শুয়ে পড়েছে, ওরা কিছু খাবে না। আয়ুষ ঘরেই ছিল, আমরা 3জনে গেছিলাম। আর প্রিয়াঙ্কা এসে মাত্র কাঁথা মুড়িতে শুয়ে পড়েছে। এখন বাজে 5টা আপনারা দেখলেন তো বৃষ্টি কন্টিনিউ হচ্ছে
কখনো আস্তে কখনো একটু জোরে। সকাল হতেই দেখুন চারিদিকে জলমগ্ন হয়ে গিয়েছে। রাতে এতটাই বৃষ্টি হয়েছে, তখন বাজে কটা বলো তো সীমা? 12টার মতো বৃষ্টি শুরু হয়েছে, তাই তো? কন্টিনিউ বৃষ্টি হয়েছে, কম আর বেশি। চারিদিকে দেখুন জলে সাদা হয়ে গিয়েছে। ওই সারাদিন ঝিমঝিম করে হয়েছে, খুব কম। এবারে তুমি জাল পাততে পারবে। একরকম জাল পাতার মতো বৃষ্টি। রাতে তো পেতেছে, এবার সারাদিন পাততে পারবো, ওটাই বলছে। চা খাই না সচরাচর, কিন্তু আজকে চাটা বিরাট ভালো লাগছে। বৃষ্টি ভিজে আসার পরে গরম চায়ে চুমুক মেরেছি। 4টের সময় উঠে ভিজেছি তো, ওই জন্য চাটা খেতে এখন খুব ভালো লাগছে। চার মর্ম আজকে বুঝতে পারছি। প্রিয়াঙ্কা যদি এক ঢোক খেত, ও সঙ্গে সঙ্গে গিয়ে খাটে শুয়ে পড়েছে সজ্জা মশারির ভিতরে। চারিদিকে জল থই থই, বৃষ্টি ভেজা একটা রাতের শেষে একটা ভোরের আলো ফোটার মুহূর্ত। এখনো পোস্টারের লাইটগুলো জ্বলছে, আর একটু পরেই আরও পরিষ্কার হয়ে যাবে। এখনো আবছা অন্ধকার গ্রামটাকে ঘিরে আছে। আমি তো অন্য কিছু ভাবছি। আমি ভাবছি আমরা আধা ঘন্টা জলে নেমে জল ছাড়তে গিয়ে আমাদের যে কতটাই কষ্ট হলো, আর এই অবলা পাখি পক্ষলগুলো কিচির মিচির করছে ভোর হতেই, তাদের যে সারা রাত কী কষ্ট হয়েছে, পাখনাগুলো ভিজে গেছে। এই অবলা পাখিগুলোর কত যে কষ্ট হয়েছে, সারা রাত পাখনাগুলো ভিজে গেছে, কুঁকড়ে কোনো পাতার আড়ালে বসেছিল। আর এখনও বৃষ্টি তো থামার কোনো ভাব নেই, এখনও কিচির মিচির করছে। হয়তো কোথাও শুকনো জায়গা খুঁজছে যেখানে জল পড়ে না। কখনো কখনো আমরা শখ করে বলি পরের জন্মে পাখি হব, কিন্তু সব জীবেরই একটা টাইম কষ্ট আছে। নিজের জোগাড় নিজে করে খেতে হয়। সন্তান, বাবা মা যেই হোক না কেন, যারটা তার। আমাদের যেমন আমরা আমাদের সন্তানের জন্য ভাবি, আমরা আমাদের বয়স্ক বাবা মার জন্য ভাবি, আর এই মানুষ ছাড়া অন্য কোনো জীব কিন্তু কারোর জন্য ভাবে না। যারটা তার তৈরি করে নিতে হয়। আর ট্রেন যাচ্ছে, এটা সেকেন্ড ট্রেন যাচ্ছে। আজকে যেদিকেই তাকাচ্ছে সেদিকেই জলমগ্ন। দেখো জলে সাদা হয়ে আছে, তাহলে বিরাট বৃষ্টি হয়েছে বলো। মনে হচ্ছে অ্যাসবেস্টসের চাল ভেঙে যাচ্ছে, এত জোরে জোরে পড়ছে। আমি তো রাতে যে কোনো উঠে কোনো লাইট বেরিয়েছি, তখন তো আমার ঘরে থাকতে ইচ্ছা হচ্ছিল না। ডিঙিয়ে জল যাচ্ছে মনে হয়। সাপ পার হচ্ছে, দেখো কি সাপ, দেখতে পাচ্ছ? ও গণেশ দা, ওখানে দেখো তো জল ছাপিয়ে যাচ্ছে কি? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ছেঁড়া থাক, দুই সাইডে মাটি জেগে আছে। জল লেবে আছে। এখানে একটা উল্কো মাছ রাস্তার উপরে, কিন্তু আমার হাতে ছাতার মোবাইল আমি নিতে পারছি না, সীমা এলে নেবে। চারিদিকে জলে ভরে গিয়েছে। আজ বছরের সেরা বৃষ্টি। এদিকে দেখছি গণেশদা জাল নিয়ে চলে এসেছে। আজকে রাতে ঘুম হয়নি বুঝলে, বৃষ্টি যা দেখে। পুকুরে মাছ দিয়েছি না আবার নতুন করে,
আর যা বৃষ্টি শুরু হয়েছে, সারাক্ষণ জেগে আছি। বাঁধতে পেরেছো? হ্যাঁ 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 হ্যাঁ। তুমি আবার চলে এসেছো, ভিজে নাইটি পরেছো না শুকনো? শুকনো নাইটি পরেছো না ওই ভিজে? আবার চলে এসেছো কোন পারে? ওইখানটা একটুখানি জালের আগাটা উঠলো, এই তো মাছ পড়ছে, এই মাছ জল ঘোলা মাছ পড়বে। ওটা যাবো একটা জাল পাচ্ছে। কোথাও তো লাফিয়ে উঠেছে, দেখো। তখন আমি একা আসছি, দেখেছি মাছটা এখনো আছে, তুমি দেখতে পাওনি না? চ্যাং মাছ না, বিশাল লাফায় তো। আমার জাল একটা এইখানে। আমার ধরেছিল হাতে, বালি পাথর জলের মধ্যে চলে গেছে সীমা। চারিদিকে সাদা হয়ে গিয়েছে, এত বৃষ্টি হয়েছে রাতের বেলা। এই বৃষ্টির জন্য তুমি ওয়েট করছিলে না? বাবা গণেশ দা ঘনি নিয়ে ওই চলে গিয়েছে। এপারের এই জমিগুলো বাগান চাষের, অনেকটা উঁচু, কিন্তু এগুলোও দেখছি জলে ডুবে গিয়েছে। চারিদিকে জলমগ্ন হয়ে গিয়েছে। সীমা তো নেমে পড়েছে। চারটের সময় ভিজে ঠান্ডা লেগে গেছে। চা খেয়েছো? আরে বকুল মাছ এইভাবে জাল পেতেছিল, মাছ কারে বলে? হ্যাঁ, আরে চারিদিকে ডুবে আছে। যেখান থেকে সরু যে জায়গা থাকবে, এখানে জল পাস করবে, সেইখানে
চারিদিকে সাদা হয়ে আছে, জল হবে না? ও থাকবে কেন? তোমার ঘুনে ভেসে চলে যাবে। লাঠি আনতে হবে। এনে জলে স্রোত পড়ছে। এনে দিয়ে রাখলে মাছ খাবে। নিয়ে চলে যাবে। কিছু কাটতে হবে। কোথায় যাবে? জল জমিতে ভরে গিয়ে সীমা ম্যাডাম আনন্দে আত্মহারা। দেখো কিভাবে দৌড়াচ্ছে। কতটা জলের মধ্যে দিয়ে কিভাবে যাচ্ছে দেখুন। ওই দূরে গিয়ে ঘনিটা পেতে দিচ্ছে। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, আমি আকাশে পাখি আকাশ, শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমায় সঁপেছি প্রাণ গো বিদেশিনী। ভুবন ঘুমিয়ে শেষে আমি এসেছি মাধবী রাতে। এ তো আমার এক হাঁটুর উপরে জল। চারিদিকে জলে ভর্তি হয়ে আছে। প্রচন্ড হারে রাতে বৃষ্টি হয়েছে। আর বেশি ভয় পাচ্ছিলাম, অনেকটাই মাছ ছেড়েছিলাম তো পুকুরে, ওটাই বেশি ভয় পাচ্ছিলাম। চলো এই একটা সুবিধা কি বলতো, এই বেশি জল হলে, হ্যাঁ বুঝলে, বেশি জল হলে পোকামাকড়ের ভয়টা কম থাকে। এবারে তুমি যত খুশি আনন্দে হাঁটতে পারো। বাবা আমার পায়েতে যে আঘাত লেগেছিল বিরাট লাগছে গো। ঘাসের মধ্যে হাঁটছি আমি, দাঁড়িয়েছিলাম তো তুমি অনেক দূর চলে এসেছো, আবার আমি আসতে হলো আমাকে। আমার এই কাটার মধ্যে ঘাস ঢুকে যাচ্ছে, কি লাগছে। গণেশ দা আর ড্রেস করে বেরিয়েছে। সকাল হতে না হতেই চাষিরা যে যার কর্মস্থানে বেরিয়ে পড়েছে। বেরিয়েছেন? পড়েছে? গণেশদার এই জালটা খুব ভালো, মাছ ঝাড়তে খুব কষ্ট কম হয়। আরে মাছ জন্মাবে তো আর এক সপ্তাহ পরে। এই তো সবে শুরু হয়েছে, আর এক সপ্তাহ গেলে দেখো এই যে জল ভরে গিয়েছে চারিদিকে। এবার জলে দিলে দেখবে কি সুন্দর করবে।
আজকে কিন্তু কই মাছ নেই দেখেছো? এই তো এগুলো কই মাছ ভোরবেলার দিকে, বেলার দিকে কই মাছ হয় না। আরে আগের দিনে বাবাই আর সীমা জাল পেতেছিল শুধু কই মাছ, ওই খলসে মাছের মতো। আমি আর বাবা এই না বাবা ওই যে পুঁটি মাছের জাল। হ্যাঁ। আর ওই ছেলেটা এসে এখানে ইয়ে করছে। এই তো ওই জাল। সীমা বাড়ির থেকে আবার হাঁড়ি নিয়ে আসছে, এখন মনে হচ্ছে মাছ জালের দিয়ে ছাড়িয়ে নেবে। এখন কি মাছ ছাড়াবে নাকি? এই দেখো খলসে মাছ। ওই তো হাঁড়ি পিছনে। আজকে যেতে হবে না, ছুটি কর। এক জায়গায় বেঁধেছে করছে। এই মাছ ছাড়ানোটা বিরাট কষ্টের। তুমি পারো না বলে তুমি আমি তো মুন্ডু ছিঁড়ে বার করি মাঝে মাঝে একটা একটা মাছ। কোথা হয়ে যায়। মানে যে আজকে আর বাড়ি যাবে না। হ্যাঁ, আজকে তো খলসে মাছ খাওয়া শুরু। জালটা ছাড়িয়ে দাও, ওপর উঁচু হয়ে গেল। হ্যাঁ, ওই পড়েছে আর খাইছে। হ্যাঁ হ্যাঁ ওই যে কই মাছ ওই হ্যাঁ, ওই পড়ে গেল নিচে। একটা কই মাছ ওই ছাড়ে যাচ্ছে, ধরেছো? এখন ওদের গ্যাস খাইছে। ওই তো খলসে মাছ। হাতের নিচে একটা। একটা তরকারি হয়ে যাবে। অনেক হয়েছে, চলো। 30 বছর ধরে এই জালটা এখানে ওই তো দারুণ মাছ পড়েছে। মাছ পড়েছে। নিয়ে এসো, হেভি মাছ পড়েছে। এটা নতুনের কোনো ইয়ে নেই, এটা 30 এটা এখানে যা পড়েছে দেখে। এখন তো খোলা থাকবে তারপর জল কেউ বেঁধে রাখবে না। এই জল আমাদের দেখছো আমাদের বাড়ির ওইদিকে